নমস্কার নমস্কার সবাইকে, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন মহাপীঠ চিচি মা ভবানী মন্দির, ভবানীপুর, শেরপুর, বগুড়া। আজকে আমরা বলিয়াদি ট্যুরিজম গ্রুপের উদ্যোগে সকলেই চলে এসেছি, প্রায় 90 জন ভক্তবৃন্দ নিয়ে। আমাদের সার্বিক সহযোগিতায় কাজ করছে আমাদের এই ছোট ভাইদের একটা সংঘ, স্বপ্নচূড়া সংঘ। তো ওরা আমাদের সার্বিকভাবে সহযোগিতা করছে। তো আপনারা সকলে আশীর্বাদ করবেন, আমরা যেন মায়ের কৃপায় এরকম আরও বেশি বেশি এই ধর্মীয় স্থানগুলোতে ঘুরতে পারি। এই মন্দিরে আসতে হলে কি মানে জেনে আসতে হবে? এই মন্দিরে আসতে হলে আপনাকে প্রথমে আসতে হবে হচ্ছে এই বগুড়ার শেরপুরে, দেখতেই পাচ্ছেন। আপনাকে ধন্যবাদ। এই যে আমরা একজন ব্যক্তি পেয়েছি আমাদের সদস্য সংঘের, আমরা সবাই আছি। আপনার এই মন্দির নিয়ে কি মতামত? আমরা আসি গাজীপুর কালিয়াকোট থেকে। তো মহাপীঠ শ্রী মা ভবানী মন্দিরে এসে আমাদের অনেক ভালো লাগতেছে। সচরাচর সবসময় হয় না, যেহেতু আমরা চাকরিজীবী। তো এই বন্ধের মধ্যে আমরা সকলে মিলে যখন আসছি, আমাদের এখানে কাজ করছে স্বপ্নচূড়া সংঘ। এই সংঘের মধ্যে যারা যারা আসছে, প্লাস আমাদের কতজন আসছে? 90 জন, 90 প্লাস বা 90 সামথিং এই ভক্তবৃন্দ আমরা এখানে আসছি। আমাদের কাছে খুব ভালো লাগছে। এই যে আরেকজন পেয়েছি আমাদের সদস্য সংখ্যা স্বপ্নচূড়া সংঘে, প্রীতম। এই যে ভাইয়া, অনিক দা ভাইয়া, মন্দিরের সম্বন্ধে আপনি কিছু বলতেন ভাই? প্রসাদের পরিচালনায় কে কে আছে? আমাদের প্রসাদ বিতরণ আছে। আমরা হচ্ছে আজকে 4-5 জন হচ্ছে প্রসাদ বিতরণে আসি। আমাদের হচ্ছে প্রসাদে হচ্ছে ভোগ হচ্ছে আপনার প্রসাদের আইটেম কি কি? আইটেম হচ্ছে আপনার হলো সবজি, আর হচ্ছে ছানার রসা, আর হচ্ছে আপনার হলো টক এবং হচ্ছে ডাল। 2 পদের ডাল করা হয়েছে। এবং হচ্ছে আমাদের হচ্ছে ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। এই যে হৃদয় মামা, তোমার কি অবস্থা? মানে মন্দিরের পরিবেশ মন্দিরের এই জায়গায় এসে আমাদের অনেক ভালো লাগতেছে। মানুষজন, আত্মীয় স্বজন, ফ্যামিলি সবাইকে সাথে নিয়ে আসছি। সবার এমনি সবাই ঠিকভাবে সঠিকভাবে আসছে। এখন আমাদের মন্দিরের পরিবেশ দেখেও ভালো লাগতেছে। মন্দিরে পূজা টুজা হইতেছে, আমরা সেটাও দেখাবো লাইভে। আপনারা সবাই সাথে থাকবেন। আমি শুনেছি আজকে আসার সময় আপনাদের বাসে অনেক প্রবলেম হয়েছে। বাসে তো প্রবলেম, ওইটা কোনো প্রবলেম না। একসাথে যদি 30-40 জন একটা বাসে জার্নি করা হয়, তখন একটু প্রবলেম হইবই। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই যে আমাদের ক্যাশিয়ার ভাই, এই যে ক্যাশিয়ার ভাই, আমাদের ট্যুরিজম গ্রুপের উদ্যোগের ওনার। তো আপনার মন্দিরে এসে কেমন মানে অনুভূতি হচ্ছে? আমার অনেকই ভালো লাগছে, কারণ আমি প্রথমবারের মতো আমি এই মন্দিরে আসতেছি। আর শুনেছি, ছোটবেলা থেকে শুনছি যে ভবানী মন্দিরে আসতে হয়, ভবের বাড়িতে আসলে ভবানী মন্দিরে আসতে হয়। তো সেই ইচ্ছা থেকে একা না, গ্রামের আরও ভাই বাজার, মা বোন, কাকিমা, জেঠিমা সবাইকে নিয়ে আসার ইচ্ছা ছিল। মা ভবানী কৃপায় সেটা আমি করতে পেরেছি। এর জন্য আমি এইটা কি প্রতি বছরই ট্যুরিজম গ্রুপের পক্ষ থেকে ট্যুর হবে? সব জায়গায় ঘোরাঘুরি হবে। এবং আমাদের নেক্সট প্রোগ্রাম আমরা সেট করেছি যশোরেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশন, এবং সিলেটে পুণ্যতীর্থ, আরও কয়েকটা মন্দির আছে, আমার নাম সবগুলো জানা নেই। কিন্তু প্রতি বছরই চন্দ্রনাথ ধামের একটা করে ট্যুর হবে। ঠিক আছে দাদা, আপনাকে ধন্যবাদ। এখন দাদা, আপনার কি মতামত? মন্দিরের প্রসাদের আয়োজন কেমন চলতেছে? প্রসাদের আয়োজন কেমন চলতেছে বলতে, আমি তো এইসব বিষয়ে কিছু জানি না, মূলত জানি আমাদের সভাপতি সাহেব। না, তাহলে আমি বলি প্রসাদের বিষয়টা। এখানে মন্দির কমিটির সাথে কথা হয়েছে। তো ওনারা বলছিল যে বাজার সদাই করে আনতে হবে। তো আমরা সেই অনুযায়ী, আমাদের সদস্য সংখ্যা 90 জন, তো সেই অনুযায়ী আমরা বাজার ঘাট করে এখানে তোমাদের কাছে জমা দিয়েছি। এবং রান্না এবং পুজো প্রণামী বাবদ 3000 টাকা দিতে হয়েছে এখানে। এইটাই আশা করি, মানে আমরা নির্দিষ্ট সময়ে সকল ভক্তবৃন্দকে পোশাক খাওয়াতে পারবো। এই যে অনেক ভক্তগণ বসে আছে। আপনার কোনো কিছু বলার আছে? আপনি কিছু বলার আছে মন্দির সম্বন্ধে? মন্দির সম্পর্কে বলার পর, এখানে সবাই মন্দিরে আসছো, সবাই প্রসাদ খাবা, কিন্তু বাইরে একটা দোকান আছে, মদের দোকান। সবাইকে এখন আমরা মন্দির দেখাবো, মন্দিরে কি চলছে না চলছে, মন্দির কি কেমন ধরনের টাইপের, সব কিছু আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি। মেলাতে আমি আবার মেলা কিছু দেখছি আমার। এই যে এটা আমাদের শিব মন্দির।
এই যে এখন আমরা যাচ্ছি মা ভবানী মন্দিরে। এখানে অনেক ভক্তবৃন্দ এসেছে।